It screams of inhumanity, of abandonment, of failure of system. হ্যালো, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ঠিকঠাক আছি। সারাদিন তো কাটলো নর্মাল, লাইফ গোজ অন। কিন্তু আজকের ভিডিওটা একটু অন্যরকম। আমার ভিডিওতে আজকে আমি আর অন্য কিছুই অ্যাড করছি না। আজকে যেটুকু একটু ভিডিও করেছিলাম সেটা আমি কালকের ভিডিওতে অ্যাড করে দেব। আজকের ভিডিওটা যেটুকু বলতে চাই, যেটুকু করতে চাই, শুধু সেইটুকুর মধ্যেই সীমাবদ্ধ রাখব। আর আজকে আর অন্য কিছুই এটার মধ্যে রাখতে চাই না। কাশ্মীরে যে ঘটনাটা ঘটেছে, এটা প্রথমে যখন শুনেছিলাম তখন ওটা যেমন অনেক খবর শুনি না, যে এই হলো সেই হলো, খবরগুলো জাস্ট এরকমভাবে কোথায় মিলিয়ে যায়, অত এফেক্ট করে না। অনেক কিছুই শুনতে থাকি, অ্যান্ড দেয়ার আর ম্যানি থিংস যেটা ডিস্টার্ব হওয়ার মতো খবর, কিন্তু সবসময় সেগুলো অনেক সময় মাথাতে ঢোকেই না, খবর আমি শুনিও না, সেটাও ঠিক কথা। কিন্তু এই যে ঘটনাটা, এটা যত সময় যাচ্ছে মনে হচ্ছে তত যেন গ্রিপ করে নিচ্ছে। দ্য ভিজুয়ালস, যেটুকু চোখে পড়ছে, যেটুকু দেখতে পাচ্ছি, দিস ইজ হরিবল। না, হরিবল বললে ওটা বলা হচ্ছে না। দিস ইজ সামথিং এলস, দিস ইজ সামথিং এলস। অ্যান্ড এটার মধ্যে কোনো পার্টি পলিটিক্স, আমি এটার মধ্যে কোনো দিকেই যেতে চাই না, কিন্তু কিছু কোয়েশ্চেন্স আছে এক্সিস্টিং গভর্নমেন্টকেই জিজ্ঞেস করতে হবে। যখন আমাদের এখানে চাকরি গেল, এই যে 26,000 মানুষের যে চাকরি চলে গেল, এটা কাকে জিজ্ঞেস করবে তুমি? যে গভর্নমেন্ট আছে তাকেই না জিজ্ঞেস করবে, যে এক্সিস্টিং গভর্নমেন্ট আছে। ঠিক তেমনি এই ঘটনাটা যেটা ঘটেছে, যারা ঘটিয়েছে তারা তো টেররিস্ট। টেররিস্ট উইল বি দেয়ার, কিন্তু টেররিস্ট থেকে বাঁচার দায়িত্বটা তো আমাদের না। টেররিস্ট নেই, টেররিস্ট থাকবে না, टेररिस्ट को मार देंगे, पीट देंगे, काट देंगे, चाहे कुछ भी कर लो, they will come back, not in this form, in some other form। কেন কি এটা তো আমরা রিপিটেশন দেখেই যাচ্ছি। হাউ ডু ইউ নো দ্যাট ইট উইল এন্ড সামওয়্যার? এটা কোনো দিন শেষ হবে না, কোনো দিন শেষ হবে না, হতে পারে না। যতক্ষণ হয় না ততক্ষণ মনে হয় সব ঠিক আছে, কিন্তু রিয়ালিটি তো সেটা নয় না, রিয়ালিটি সেটা নয়। ইউ নেভার নো হোয়েন ইট উইল স্ট্রাইক ব্যাক। আমার তো প্রশ্ন একটাই, যে এই যে আমরা এত ট্যাক্স দিচ্ছি, এত যে আমরা ট্যাক্স দিই, কিসের জন্যে? শুধু ভিভিআইপিরা বেঁচে থাকলেই চলবে? কমন মানুষের কি জীবনের কোনো দাম নেই নাকি? ওদেরকে নিয়ে কিছুও করা যায়, আর আমরা হচ্ছিও সেরকম। মানুষ মরে যাচ্ছে, সিকিউরিটি ল্যাপস টু দ্য কোর। সবাই বুঝতে পারছে যে কোনো সিকিউরিটি ছিল না ওখানে, বাট ইফ ইউ আস্ক দেন ইউ আর দেশদ্রোহী। তোমরা দেশের এগেনস্টে কথা বলছো, তোমরা এখন পলিটিক্স করছো। না ভাই, পলিটিক্স করছি না। পলিটিক্স না করে কোনো উপায়ও নেই। যখন সমস্ত কিছুই কন্ট্রোলড বাই পলিটিশিয়ানস, তখন পলিটিক্স না করে তুমি কি করবে? তোমার কোনো কোয়েশ্চেনই তো পলিটিক্যাল কোয়েশ্চেন্স হয়ে যাবে। ইটস বাউন্ড টু হ্যাপেন লাইক দ্যাট। ওয়েস্ট বেঙ্গলে যখন কিছুও হচ্ছে, তো অবভিয়াসলি দ্য পলিটিক্যাল পার্টি ইন পাওয়ার ইজ রেসপন্সিবল ফর দ্যাট, অ্যান্ড পিপল মাস্ট আস্ক দ্যাট ওয়াই। কিন্তু এই যে কিছু একটা এত বড় ল্যাপসেসগুলো হয়, আমরা যখন কোয়েশ্চেন করতে ভুলে যাই না, তখন আমরাই এরকমভাবে পিষে মরে যাই। পলিটিশিয়ানদের কিচ্ছু যাবে আসবে না, ওদের Z+ সিকিউরিটি আছে, ওদের কিচ্ছু যাবে আসবে না, ওরা মরবে না, আমাদের মতো মানুষ মরবে। Why do we the citizens of India pay such high taxes on everything, from fuel to food, from vehicles to vacations? Why are we constantly bled dry in the name of nation building, when we do not even get basic security in return? Security apparently is only for VVIPs.
You go to a religious gathering like Kumbh Mela, you will see thousands of police officers and barricades to protect the elite. But for the Aam Janta, stampedes, deaths, and later some godmen will come on stage to say, Moksh mil gaya. Seriously, how convenient. Now look at Pahalgam, a terror attack. Over 2,000 tourists present. No security personnel nearby, no first aid, no emergency response, nothing. Just a girl sitting beside her dead husband, alone. No one around, not a single soul in uniform in sight. That picture doesn't need a caption. It screams of inhumanity, of abandonment, of failure of system. A sister lost her brother. Wives lost their husbands. Children are orphaned. And what do we get? Silence. Maybe a social media condolence, a statement, and then business as usual. We keep hearing loud TV debates, chillamilli, dramatic shouting, plastic patriotism. But when it's time to deliver actual protection, there is a black hole. Where is the sealed border we are promised? Where is the new Kashmir we keep hearing about? Where is the safe tourism we hoped for? If the system can't even ensure basic safety, then what exactly are we praying for? We do not want hollow slogans. We do not want event management. We do not want rehearsed outrage. We want accountability. We want real security. Every citizen. Not just during elections, not just for ministers and VIPs, not just on Independence Day. My deepest condolences to the families torn apart by this tragedy. Your grief deserves justice, not just thoughts and prayers. But the question remains, when will it end?